আমাদের সহকর্মী এর মধ্যে সাইফুল রুদ্র পৌঁছে গেছে। রুদ্র, জানাবেন সবশেষ কি অবস্থা? বন্দরের কার্গো জোনে যেই জায়গাটিতে আগুন লেগেছে সেখানে এই মুহূর্তে আগুন এমন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে এবং আগুনের যে ভয়াবহতা, সেখানে আসলে ফায়ার সার্ভিসের যে 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। বাকি যে ইউনিটগুলো আছে তারাও আসলে চেষ্টা করছেন যে খুব দ্রুত যেন ঘটনাস্থলে তারা পৌঁছতে পারেন এবং সেই আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে পারেন। এরই মধ্যে আপনারা জেনেছেন যে বিমানবন্দর থেকে যত ধরনের ফ্লাইট ছিল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো ছিল সেগুলোর চলাফেরা এরই মধ্যে স্থগিত করা হয়েছে এবং এখানে আজকে যারা যাত্রী হিসেবে এসেছিলেন বিভিন্ন রুটে যাওয়ার জন্য তারাও বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন। শুধু যাত্রীরাই নয়, যাত্রীদের সঙ্গে যারা আছেন যাত্রী এবং যাত্রীদের স্বজনরা তারাও বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছেন। আপনারা দেখছেন যে কার্গো জোনের 8 নম্বর গেট এবং 5 নম্বর থেকে শুরু করে 8 নম্বর গেট পর্যন্ত যে জায়গাটি আছে, এই জায়গাটি আগুনের তীব্রতা এবং কালো ধোঁয়ার কারণে সামনে এগোনো যাচ্ছে না। যে জায়গাটি আছে সেই জায়গাতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস এবং সংবাদকর্মীদের ছাড়া এই জায়গাটিতে অন্যদের চলাচল এবং যাতায়াত একেবারেই সীমিত করা হয়েছে। কার্গোর 8 নম্বর গেটের ভেতর এবং বাইরের যে জায়গাটি আছে সেইটাও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। তো যেটি বলছিলাম যে এরই মধ্যে কার্গোর ভেতরে যত ধরনের মালামাল সংরক্ষণ করা হয়েছিল সেগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ চেষ্টা করেছেন এবং যেন সেগুলো নিরাপদে বাইরে সরিয়ে নিয়ে আসা যায়। সেই সঙ্গে ভেতরে যারা ছিলেন এবং অন্যান্য স্টাফ যারা আছেন বিমানবন্দর থেকে শুরু করে সিভিল এভিয়েশন থেকে শুরু করে যারা এখানে নিয়োজিত ছিলেন তারা যেন নিজেদেরকে নিরাপদ রেখে ভেতর থেকে সরে আসতে পারেন সেই চেষ্টাও তারা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো আছেন তারাও এখানে এই আগুন নিয়ন্ত্রণের জন্য একসঙ্গে কাজ করছেন। আইএসপিআর একটি বিবৃতিও দিয়েছিল যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি নির্বাপনে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর পক্ষ থেকে 2টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এই 8 নম্বর কার্গো জোনের দিকে এগোচ্ছে। এর আগের 16টি এবং আমরা দেখতে পেয়েছি যে ঘটনাস্থলে আসার পর যে আরও 2টি ইউনিট এই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য যোগ দিয়েছে। তো এই নিয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করেছে। এই নিয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের যে 8 নম্বর ব্লকটি আছে সেদিকে ছুটে গেছে। সময় যতই গড়াচ্ছে ততই আগুনের তীব্রতা এবং ধোঁয়ার তীব্রতা বাড়ছে। আমরা বাইরে থেকে যেগুলো দেখতে পাচ্ছি যে 18টি ইউনিটের চেষ্টায় আগুন যতটা নিয়ন্ত্রণে আসার কথা ছিল আসলে বাইরে থেকে দেখে সেই বিষয়টি আন্দাজ করা যাচ্ছে যে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে নয় বরং বেড়ে চলেছে। এবং শুরুতে আমরা যে পরিমাণ ধোঁয়া দেখতে পেয়েছিলাম এখানে আসার পর সেই ধোঁয়ার তীব্রতা এবং ধোঁয়ার পরিমাণ কিন্তু এখন আগের চেয়ে বেড়ে গেছে। রূপল, আমরা দেখতে পাচ্ছি যে কত ভয়াবহ। আমাদের সহকর্মী সাইফুল রুদ্র বলছিলেন তিনি বাইরে অবস্থান করছেন, কিন্তু এরপরেও ধোঁয়ার যে ব্যাপকতা তিনি সেটা যেভাবে আসলে বর্ণনা করছেন আপনি দেখতেও পাচ্ছেন। আসলে এখনকার ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যে আগুনের যে তীব্রতা, ধোঁয়ার কুণ্ডলী আসলে যেভাবে আমরা দেখছি আসলে এমন খুব কাছাকাছি সময়ে আসলে এত ভয়াবহ আগুন লাগেনি। আপনি যেমনটি একটু আগে বলছিলেন এই জায়গায়
সালে এয়ার ইন্ডিয়ার অফিসের আগুনের ঘটনা ঘটে, পরবর্তীতে আবার 2018 সালেও এমন একটি আগুনের ঘটনা ঘটে। তবে এত বড় আসলে আগুনের ঘটনা কিন্তু ঘটেনি। পরবর্তীতে আবার যদি আপনি দর্শকদের বলেন যে আর কখন আসলে এরপরে 2017 বা 18 সালের যে আগুনটি ছিল সেটি প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণে এসেছে এবং আরেকটি আগুন লেগেছিল থার্ড টার্মিনালের সামনে তেলের ট্যাঙ্কারে, অর্থাৎ বিমানবন্দর এবং বিমানবন্দরের আমরা আশপাশের রূপল এলাকায়। আবারও একটু ঘটনাস্থলে যেতে চাই, সাইফুল রুদ্রের কাছে একটু যাব যে সবশেষ অবস্থা কি রুদ্র, একটু জানাবেন আমাদের। আহত হয়েছেন কিনা বা আসলে কাকে নিয়ে যাচ্ছেন এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু আমরা খুব দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্সকে 8 নম্বর কার্গো সেকশনের সেই জায়গাটি থেকে বেরোয় সম্ভবত হসপিটালের দিকে যেতে দেখেছি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখ দিয়ে ভেতরে প্রবেশ করছেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলের দিকে প্রবেশ করছেন। ভেতরে ঠিক কি ঘটছে বাইরে থেকে আসলে তা আমরা পরিষ্কার বলতে পারছি না, তবে আগুনের যে তীব্রতা এবং ধোঁয়ার যে তীব্রতা দেখা যাচ্ছে সেটি আসলে ভাবনার বিষয়, যে ঠিক কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে কিংবা কতটা নিয়ন্ত্রণে আনা গেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এটি নিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট 19টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রবেশ করলো এবং আরও 13টি ইউনিট এই আগুন নির্বাপনের জন্য ঘটনাস্থলে আসার চেষ্টা করছেন। তারা এরই মধ্যে বিমানবন্দরের ঠিক আশপাশের এলাকাগুলোতে আছেন এবং সুযোগ বুঝে তারা ঘটনাস্থলে প্রবেশ করছেন আর কি। কারণ আমি জানিয়েছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই যখনই ফায়ার সার্ভিস কর্মীরা এই 8 নম্বর কার্গো সেকশনের দিকে প্রবেশ করছেন ঠিক তখন থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। একদিকে যাত্রী পরিবহন